আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। সো আজকে আমরা যাব মাটিটা এন্ড প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে, তো আমরা সকাল সকালই উঠে গেছি এন্ড এখন আমরা রেডি হব। সো গাইস, কালকে রাত্রেই আমরা মাটিটার মর্নিং প্যাকেজটা বুক করি, যেটা ছিল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, টোটাল 10 জনের। সো গাইস, এখন আমরা গাড়িতে উঠে গেছি এন্ড গাড়ি এখন ছেড়ে দিছে এন্ড আমরা এখন যাচ্ছি মাটিটা। সো গাড়িতে সবাই অনেক চুপচাপ ছিল, কেউ তেমন কোনো কথাই বলছিল না। কাজিনরা সবাই যে যার মতো ফোন টিপছিল, বাট আমার খালতো ভাই আর আমার ছোট বোন এরা দুইজনই ছিল যারা গাড়িতে ফোন না টিপেই ফান করতেছিল। ভাটিয়ালি যাওয়ার পথের ভিউটা অনেক সুন্দর ছিল, আর আমরা সকালে বের হওয়ার কারণে একদম জ্যাম ছিল না, রাস্তা পুরো ক্লিয়ার ছিল। আমরা পটিয়া থেকে ভাটিয়ালিতে 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাই। মাটিটা একদমই গ্রামের ভিতরে ছিল, খুঁজে পেতে একটু প্রবলেম হয়। আমরা চলে আসছি মাটিটায় এন্ড এখন আমরা গেটে ঢুকতেছি এন্ড আমি অনেক এক্সাইটেড। এখন আমরা গাড়ি পার্কিং করতেছি। আমি যেরকম ভেবেছিলাম একদম সেরকম ছিল। গাইস, আমরা এখন চলে আসছি মাটিতে এন্ড আমরা এখন গেটে ঢুকবো। জায়গাটা অনেক সুন্দর আর অনেক কিউট। তো আমি এখন মাটিটার গেটে এন্ট্রি নিচ্ছি। আশেপাশে অনেক গাছপালা ছিল, যার কারণে বাতাস আসতেছিল এন্ড আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, একদম মেঘলা মেঘলা টাইপসের। তো মাটিটাতে ঢোকার পরে আমাদের সাথে 2জন ইনস্ট্রাক্টর ছিল, যারা আমাদেরকে সুন্দর করে সব রুলস বুঝিয়ে দেয়। রুলসগুলো বুঝিয়ে দেওয়ার পর তারা আমাদেরকে মাটিটার সুন্দর সুন্দর প্লেসগুলো এক্সপ্লোর করতে বলে। এখন আমরা আমাদের ট্রেনে ব্যাগ রাখবো। তারপর আমি একটুও টাইম ওয়েস্ট না করে নিজের মতো সবাইকে ফেলে মাটিটার প্লেসগুলো এক্সপ্লোর করতে থাকি।
এটা হচ্ছে তাদের খাবারের সিটিং এরিয়া। মাটিটা হালকা একটু এক্সপ্লোর করে আমাদের স্ন্যাক্স খাওয়ার টাইম হয়ে যায়, তাই স্ন্যাক্স খেতে চলে আসি। স্ন্যাক্সে ছিল সিঙ্গারা, সাথে ছিল গ্রিন চাটনি, দেন ছিল স্যান্ডউইচ, সাথে ছিল গ্রিন একটা ফ্রেশ লেবু আর পুদিনা পাতার শরবত, যেটা অনেক রিফ্রেশ ছিল। স্যান্ডউইচটা অনেক টেস্টি ছিল। দেন স্ন্যাক্স খাওয়ার পর আমাদেরকে স্পোর্টসের জন্য ডাকা হয়। আমরা যেই দিন আসছিলাম সেই দিন 22 জন কলেজের স্টুডেন্ট আসছিল। তাদেরকে 2টা টিমে ভাগ করে দেওয়া হয় অ্যান্ড ওই টিমে আমাদেরকেও নেওয়া হয়। একটা গেমস অনেক সুন্দর ছিল। গেমসগুলো অনেক সুন্দর করে পরিচালনা করে আমাদের ইনস্ট্রাক্টররা। স্পোর্টস খেলার মোমেন্টগুলো আমরা ক্যাপচার করতে পারিনি, কারণ আমরা সবাই অনেক বিজি ছিলাম স্পোর্টস খেলাতে। উইন্টারে এই এরিয়াতে বারবিকিউ করা হয় অ্যান্ড নাইট মোডে অনেক সুন্দর লাগে। এখানে এক্সপ্লোর করার জন্য অনেক প্লেস ছিল। আমার তো এক একটা প্লেস এক্সপ্লোর করতে অনেক ভালো লাগছিল। এই জায়গায় অনেক বাতাস ছিল এন্ড উপরে উঠে দেখতে পাই এখানে ক্যাম্পিং করার জন্য ব্যবস্থা আছে এন্ড এখানে 3টা বড় বড় ক্যাম্পিং টেন্ট ছিল। মাটিটাতে এসে সত্যি মাটির মায়ায় জড়িয়ে গেছি আমি। হোল এনভায়রনমেন্টটা প্রকৃতির ছোঁয়া ছিল, যেটা আমাকে অনেক মুগ্ধ করেছে। এখানে পানি খাওয়ার সুন্দর ব্যবস্থা ছিল আর স্টিলের গ্লাসে পানি খেতে আমার অনেক ভাল লাগে। অ্যান্ড লাঞ্চ টাইম হয়ে যাওয়াতে ফ্রেশ হয়ে নিই আমি। অ্যান্ড ফ্রেশ হয়ে আমি সোজা লাঞ্চ করতে চলে যাই, কারণ আমি অনেক হাংরি ছিলাম। লাঞ্চ মেনুতে ছিল টমেটো ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা সহ টোটাল 4 রকমের ভর্তা। আমি এক এক করে সব ভর্তাই টেস্ট করার জন্য নিয়ে নিই। টমেটো ভর্তাটা স্পেশালি দেখতে অনেক লোভনীয় লাগছিল। দেন ছিল শাক, তারপর ডাল, দেন চিকেন কারি, দেন ছিল বিফ। এক এক করে সব আইটেম নিল, ফিশটা স্কিপ করি। দেন লাস্টে ডিজার্টে ছিল ফিরনি। অ্যান্ড লাঞ্চ করার পর সিটিং এরিয়াতে কিছুক্ষণ রেস্ট নিই অ্যান্ড মোবাইলটাও চার্জে দিয়ে নিই। রেস্ট করার পর আবারও ঘোরাঘুরি শুরু করে দিই। পিকচার ক্লিক করার জন্য সুন্দর সুন্দর প্লেস খুঁজতে থাকি। এই দোলনাটা অনেক অ্যাস্থেটিক ছিল। তাদের এক একটা প্লেস দেখার মতো সুন্দর ছিল।
তাদের পাবলিক ওয়াশরুমটাও অনেক ক্লিন অ্যান্ড হাইজেনিক ছিল, যেটা আমার থেকে অনেক ভালো লাগছে। আর বাচ্চাদের কথা কি বলবো, তারা তো অনেক এনজয় করছিল। তাদের জন্য অনেক সুন্দর সুন্দর স্পোর্টসের প্লেস ছিল। দেন আমি বিভিন্ন ফান অ্যাক্টিভিটিস করি, যেমন সাইকেল চালাই, দেন বোট রাইড করি। আমি নাকি একদমই বোট চালাতে পারতেছিলাম না। আমার অনেক ইচ্ছা করছিল বোট চালাতে, তাই আমাকে কিছুক্ষণ বোট চালাইতে দেয়। বোট চালানো শেষ করে জিপ লাইনিংয়ে চলে যাই সোজা। ফার্স্টে অনেক ভয় লাগতেছিল, কিন্তু চড়ার পরে আমার আবারও চড়তে ইচ্ছা করতেছিল। দেন বিভিন্ন অ্যাক্টিভিটিস করার পর আমাদের স্ন্যাক্স টাইম হয়ে যায়। স্ন্যাক্সে ছিল আনলিমিটেড পাকোড়া উইথ ওয়াটারমেলন, অ্যান্ড ওয়াটারমেলনগুলো ছিল তাদের ফ্রেশ ক্ষেতের। ওয়াটারমেলনগুলো অনেক সুইটস ছিল, আর পাকোড়াগুলো তো জাস্ট ওয়াও। তাদের প্রত্যেকটা খাবারই ফ্রেশ তাদের ক্ষেতের। দেন স্ন্যাক্স শেষ করেই ছিল মিল্ক টি। ওভারঅল তাদের খাবারের কোয়ালিটি, হাইজিনিক সবকিছুই আমার থেকে অনেক ভালো লেগেছে। টি খাওয়ার টাইমেই দেখি আমার প্যারেন্টসরা তাড়াহুড়া করছিল, তাদের একটা আর্জেন্ট কাজ ছিল, অ্যান্ড আমাদের বুকিং টাইমটাও শেষ হয়ে গেছিলো, তাই টিটা মাটিটার ভেতর আর খাওয়া হইল না। গাড়িতে বসে মাটিটার টি উপভোগ করতে করতে বাসার উদ্দেশ্যে রওনা দিই। আবার দেখি আমার বোন আর কাজিনও তাদের হাতে করে টি নিয়ে আসে। ইউজুয়ালি তারা চা খায়ই না, কিন্তু মাটিটাতে এসে তারা দুবার চা খায়। আমাদের ইনস্ট্রাক্টরগুলো অনেক ফ্রেন্ডলি অ্যান্ড অনেক সুইট ছিল, অ্যান্ড যাওয়ার টাইমে ওরা আমাদের গুড বাই জানাতে আসে। And that's it for today. Goodbye.